ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। ভিডিও শুরু করার আগে আমি আমার নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে এই রকম সহজ সহজ রেসিপিগুলি আপনাদের কাছেও পৌঁছে যাবে। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি দিয়ে পাঁচমিশালি সবজি। এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায়, আর বাড়িতে যে কোনো সবজি থাকলেই এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। বাড়িতে অনেক সময় বেঁচে যাওয়া কিছু সবজি থেকে যায়, তখন আমরা ভাবি এই সবজি দিয়ে কি করব, তখন সামান্য পরিমাণ একটু চিংড়ি মাছ দিয়ে এই রকম রেসিপি আপনারা বানিয়ে নিতেই পারেন। তবে চলুন রেসিপি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, পাঁচমিশালি সবজি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা কাঁচা কলা, একটা আলু, একটা গাজরের হাফ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বেগুনের হাফ নিয়েছি, আর সামান্য পরিমাণ কুমড়ো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও কম নিতে পারেন চিংড়ি মাছটা। বন্ধুরা দেখুন, এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি দুটো লবঙ্গ, দুটো এলাচ, দুটো টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে। প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কাটা, এগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগে, তাই আমি এইগুলোকে প্রথমে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই করা রয়েছে। যখন লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম ধনে আর জিরে, গোটা ধনে আর জিরে। এগুলো থেকে যখন গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম গোটা ধনে আর জিরেটা। আর এই গোটা গরম মশলাগুলো আমি 3-4 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভাজার পর তারপর ধনে জিরেটা দিয়েছি। ধনে জিরেটা দিয়ে ধনে আর জিরেটাকে নাড়াচাড়া করতে করতে যখন ধনে জিরেটার মধ্যে থেকে সুন্দর একটা ভাজার গন্ধ উঠবে, তখন মিক্সিং জারের মধ্যে এটাকে তুলে নিতে হবে। দেখুন, মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত মশলা তুলে নিয়েছি। এখন মশলাটা ঠান্ডা হতে দিলাম। আবারও গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা বেগুনটা আমি কেটে ধুয়ে নিয়েছিলাম আগেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। তবে অতিরিক্ত কোনো সবজি ভাজার প্রয়োজন নেই। বেগুনটা দেখুন আমি এই রকমভাবে ভেজে নিয়েছি, অতিরিক্ত কিন্তু ভাজিনি। এবার আমি বেগুনটাকে ভেজে তুলে নিচ্ছি। বেগুনটা ঠিক কী রকম ভেজেছি সেটাও আমি আপনাদেরকে কাছের থেকে দেখিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গাজরগুলো। গাজর আর আলুটা একটু ভাজা হতে সময় লাগে বলে গাজর আর আলুটাকে আমি একসাথে দিয়ে দিলাম, তবে অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই কোনো সবজিকেই। এবার গাজর আর আলুটা আপনারা দেখতেই পাচ্ছেন হালকা করে ভাজা হয়ে গেছে, তখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি কিন্তু আমি কেটে নিয়ে তারপর ধুয়ে রেখেছিলাম। গাজর আর আলুটাকে হালকা করে ভেজে নেওয়ার পর ওর মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কাঁচা কলা। আর কাঁচা কলাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর কলাটাকে ওই গাজর আর আলুর সাথে নেড়েচেড়ে ভেজে নেব। আর এদিকে দেখুন, আমি একটা বড় সাইজের টমেটোর 4 ভাগের 1 ভাগ নিয়েছি, হাফ ইঞ্চি আদা, 8খানা রসুন। এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব সবজিগুলো ভাজা হতে হতে। বন্ধুরা দেখুন, সবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর যে বাটির মধ্যে আমি বেগুন ভেজে তুলে রেখেছিলাম, সেই বাটির মধ্যে এই ভাজা সবজিগুলোকেও আমি তুলে রাখলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। সমস্ত চিংড়ি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চিংড়িগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, চিংড়ি
তেলে দেওয়ার সাথে সাথেই চিংড়ি থেকে একটা জল বেরিয়ে আসে। সেই জলটা শুকিয়ে গেলেই বুঝে নিতে হবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। অতিরিক্ত চিংড়ি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই এই জল শুকিয়ে গেলেই চিংড়ি মাছ ভেজে তুলে নিতে হবে। দেখুন চিংড়ি মাছের জল শুকিয়ে গেছে, আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে চিংড়ি মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা দেখুন, আমি যে বাটির মধ্যে ভেজে নেওয়া সবজিগুলো তুলে রেখেছি সেই বাটির মধ্যেই আমি চিংড়ি মাছগুলো তুলে রেখেছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল অ্যাড করে দিলাম। আমি কিন্তু বারে বারে একটু করেই সর্ষের তেল অ্যাড করছি, কারণ আমাদের সকলকেই চিন্তা করতে হবে এই গরমে কম তেল মশলা খাবার। ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটার মধ্যে হালকা একটু রং ধরে এলেই হবে। এবার আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটোর পেস্টটা। এবার সব কিছুকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। মশলাটাকে ভেজে নিতে নিতেই আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে আদা রসুন টমেটোর সাথে লঙ্কাটাও পেস্ট করে নিতে পারেন, আর আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা ব্যবহার করবেন। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন হলুদ, হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন চিনি। চিনি রান্নার স্বাদকে ব্যালেন্সে রাখতে সাহায্য করে। আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো। কাশ্মীরি মির্চের গুঁড়োটা দিলে সবজির মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, রেসিপিটা দেখতেও সুন্দর লাগে। তবে আপনারা চাইলে এই কাশ্মীরি মির্চের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। তবে আমি মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। ভালোভাবে আমি মশলাগুলো একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। এবার মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি সমস্ত ভেজে রাখা সবজি আর চিংড়ি মাছটা সবগুলোই আমি একসাথে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এই মশলাটা কষাতে আমার সময় লেগেছে 7 থেকে 8 সেকেন্ডের মতো। এবার আমি মশলার সাথে সমস্ত ভাজা সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, সাথে চিংড়ি মাছটাও রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেই এটাকে আমি 6-7 সেকেন্ডের মতো কষিয়ে নিচ্ছি। আর দেখুন যে বাটির মধ্যে আমি ভাজা সবজিগুলো আর চিংড়ি মাছটা তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে সামান্য জল দিয়ে তেলটা তুলে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ওই 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখুন সামান্য যে জলটা দিয়েছিলাম সেটা অনেকটা শুকিয়ে গেছে আর সবজিগুলো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এবার আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে এখানে অতিরিক্ত জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ আমি সামান্য জল দিয়ে আগে কিন্তু 1 মিনিটের জন্য এই সবজিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাতেই অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। তাই আমি সামান্য পরিমাণ জল দিয়ে রেসিপি তৈরি করে নিচ্ছি। তবে জলের পরিমাণটা একটু বুঝে দেবেন যাতে সবজিটা তৈরি হয়ে যাওয়ার পর একটু রসালো ভাব থাকে, তাহলে এই সবজি মেখে ভাত খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি চলে এসেছি। দেখুন এখন সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজির মধ্যে একটু রসালো ভাবও রয়েছে। এই সময় আমি দিয়ে দেব সেই তৈরি করে নেওয়া ভাজা মশলা। এখানে আমি সমস্ত ভাজা মশলা ব্যবহার করছি না। 1 টেবিল স্পুনের মতো এই ভাজা মশলাটা সবজির মধ্যে দিলেই হবে। তবে এখানে আমার সবজির পরিমাণ কম রয়েছে তাই আমি 1 টেবিল স্পুন ব্যবহার করছি। আপনাদের কাছে সবজির পরিমাণ বেশি থাকলে আপনারা কিন্তু ভাজা মশলাটা আর একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন।
ভাজা মশলাটা দিয়ে সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেম সাথে সাথেই অফ করে দিতে হবে। তা না হলে জলটা কিন্তু অনেকখানি শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন কিছুক্ষণ পর চলে এসেছি আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। মানে জাস্ট একটু রসালো ভাব রয়েছে, যাতে ভাতের সাথে খেতে ভালো লাগে। তাই বলছি সবজি যখনই রান্না করবেন তখন কিন্তু জল যতটা প্রয়োজন তার থেকে একটু বেশি দেবেন, কারণ সবজি যত ঠান্ডা হতে থাকবে সবজি তত ড্রাই হতে থাকবে। বন্ধুরা, আপনারা তো দেখেই নিলেন চিংড়ি দিয়ে কিভাবে পাঁচমিশালি সবজি তৈরি করলাম। এইভাবে আপনারাও একবার তৈরি করুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কম ঝামেলায়, কম তেল মশলায় এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত সহজ সহজ রেসিপিগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।